এইচএসসি ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের সিলেট বোর্ড 2023 এর সিকিউর আমরা সলভ করব। ওকে, সো ক নাম্বার কি বলছে, প্রমাণ করে যে 4 3 -4 -3 একটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তো সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ওই ম্যাট্রিক্সের সাথে যদি ম্যাট্রিক্সটা গুণ দাও, অর্থাৎ বর্গ করো, ঠিক আছে? কোন একটা ম্যাট্রিক্সকে যদি বর্গ করে যদি আবার সেই ম্যাট্রিক্সটা পাও, গুণফল যেটা পাবা ওটা যদি আবার সে আগের ম্যাট্রিক্সটা ফিরে পায়, তাহলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ, তার সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করছো আবার, মানে মনে করো 2 এর সাথে 2 গুণ করছো, একটা ম্যাট্রিক্স এ তার সাথে আবার তার গুণ করে যদি আবার যদি কি আগের ম্যাট্রিক্সটা পাও, তাহলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। মানে আমি দেখো সলভ করলে বুঝবা, 4 3 -4 -3 এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাই গুণ করে যদি আবার যদি ম্যাট্রিক্সটা পাও, তাহলে তারে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা ধরলাম এ সমান এই ম্যাট্রিক্সটা, তাহলে এটাকে বর্গ করব, বর্গ করার পর যদি আবার সেই ম্যাট্রিক্সটা পাই, তাহলে ওইটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তো এটাকে বর্গ করলে কি হয়, এ স্কয়ার। এ স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, এ ক্রস এ, দুইটাই গুণ করলে এ স্কয়ার। 4 3 -4 -3 গুণ 4 3 -4 -3। তো প্রথম সারি প্রথম কলাম 4 4 16 -3 4 12, প্রথম সারি দ্বিতীয় কলাম 3 4 12 -9, দ্বিতীয় সারি প্রথম কলাম -16 +12, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -12 +9। এটা সমান কত হয়, 16 থেকে 12 চলে গেলে 4 3 -4 -3, এটা সমান কি এ ম্যাট্রিক্স। বুঝতে পারলা? 4 3 4 3 -4 -3 -4 -3, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করে যদি আবার আগের ম্যাট্রিক্সটা ফিরে পাও, তাহলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। আমি কি বুঝতে পারলাম? একটা ম্যাট্রিক্স তার সাথে সেই ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সটা গুণ করছি, গুণ করে আবার সেটাই পাইলাম, তাহলে কি হইলো, এটাকে কি বলা হয়, সমঘাতী ম্যাট্রিক্স। খ নাম্বার কি বলছে, উদ্দীপকের সমীকরণগুলোকে x = b আকারে প্রকাশ করে দেখাও যে pqr = 1 যখন ডিটারমিনেন্ট অফ a = 0 এবং p is not equal q is not equal r। ওকে, তো কি দেওয়া আছে উদ্দীপকে, খ নাম্বার উদ্দীপক আমার দেওয়া আছে px plus qy plus rz = 1, তারপর হচ্ছে p² x plus q² y plus r² z = a, p³ -1 into x plus, right, q³ -1 into y plus r³ -1 into z equal a²। ঠিক আছে, এগুলো আমাকে উদ্দীপকে দেওয়া আছে। ওকে, সো আমাকে বলছে কি যে এই উদ্দীপকের সমীকরণগুলো, এই সমীকরণগুলোকে x = b আকারে প্রকাশ করতে, x = b আকারে প্রকাশ করতে, এবং কি হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে যে pqr = 1, pqr = 1 এটা দেখাইতে হবে যখন ডিটারমিনেন্ট অফ a = 0 এবং p is not equal q is not equal r। ঠিক আছে, এই শর্তগুলো মেইনটেইন করে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে pqr = 1। ঠিক আছে, প্রথমে আমাকে x = b আকারে প্রকাশ করতে হবে এই সমীকরণগুলোকে। ওকে, সো আমরা কি করতে পারি, এখন কি করতে পারি, p² p - q p³ -1 q q² q³ -1 r
আর স্কোয়ার আর কিউব মাইনাস 1 এক্স ওয়াই জেড 1 a স্কোয়ার। আমরা কি উপরের সমীকরণগুলোকে এই সমীকরণগুলোকে কি এভাবে লিখতে পারি? এটা মানে যে এটা মানে সে, দুটোটা একই কথা। কেমনে? গুণ করো, এইটার সাথে এটা গুণ করো, x প্রথম সারি দিয়ে প্রথম কলমকে গুণ করো, এই প্রথম সারি দিয়ে প্রথম কলমকে গুণ করলে কি হয়? px qy আর z। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম p স্কয়ার x q স্কয়ার y আর স্কয়ার z। তৃতীয় সারি দিয়ে প্রথম কলমকে গুণ p কিউব মাইনাস 1 ইনটু x q কিউব মাইনাস 1 ইনটু y r কিউব মাইনাস 1 ইনটু z। তো গুণ করে এটা পাবা, তো এটা পাবা এখানে, ঠিক আছে? তারপর এটা সমান এটা। তো ম্যাট্রিক্সের ভুক্তি সমতা, ম্যাট্রিক্সের সমতা করবা, প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি সমান তৃতীয় ভুক্তি। আর একটা ক্লিয়ার করে দেখো, এটা কত বাই কত ম্যাট্রিক্স? তিনটা সারি তিনটা কলাম, তিনটা সারি তিনটা কলাম। তো যে ম্যাট্রিক্সে তিনটা সারি তিনটা কলাম থাকে সেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তিনটা সারি তিনটা কলাম। এটা কত ম্যাট্রিক্স? তিনটা সারি একটা কলাম, তিনটা সারি একটা কলাম। তাহলে এটা কি হবে? 3/1 ম্যাট্রিক্স। 3/1 ম্যাট্রিক্স, ঠিক আছে? তিনটা সারি একটা কলাম। এখন এই দুইটা গুণ করলে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফলের যে ম্যাট্রিক্সটা পাবা, গুণফলা হিসেবে যে ম্যাট্রিক্সটা পাবা, ওইটা কত হবে? ওইটা হবে এটা আর এটা। যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে 3/1 ম্যাট্রিক্স, প্রথমেরটা শেষেরটা। যদি এই দুটো মিলে যায় তাহলে গুণ করা সম্ভব। যে দুটো বাকি থাকে সেই দুটো হচ্ছে আমার কি? এই ম্যাট্রিক্সটার, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্স। অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে 3/1 ম্যাট্রিক্স। সেটা হবে আমার 3/1 ম্যাট্রিক্স। তো 3/1 ম্যাট্রিক্স মানে কি? তো 3/1 ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সটা গুণ করে পাবা সে ম্যাট্রিক্সের সারি থাকবে তিনটা এবং কলাম থাকবে একটা, ঠিক আছে? তুমি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা ওইটা সারি থাকবে একটা এবং সারি থাকবে তিনটা, কলাম থাকবে একটা। ওকে, ক্লিয়ার? তার মানে ওই ম্যাট্রিক্সটা কেমন হবে? এরকম হবে। ওই ম্যাট্রিক্সটা কেমন হবে? এরকম হবে, এরকম হবে। এই তিনটা সারি একটা কলাম। তো তারপর কি থাকবে? 1a স্কোয়ার। তো ম্যাট্রিক্সের সমতা করবা, দেখা যায় ম্যাট্রিক্সের সমতা করবা। ম্যাট্রিক্সের সমতা মানে কি? প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি সমান তৃতীয় ভুক্তি। তাহলে তুমি আবার এটা পেয়ে যাবে। বুঝছো? এইখানে প্রথম ভুক্তি হিসেবে যেটা পাবা সেটা হবে এটা, এটা পুরোটা। দ্বিতীয় ভুক্তি সমান যেটা পাবা সেটা হবে এটা পুরোটা গুণ করলে, ঠিক আছে? দুটো গুণ করলে। তৃতীয় ভুক্তি সমান যেটা পাবা সেটা হচ্ছে এটা পুরোটা। তো ভুক্তি করবা, ম্যাট্রিক্সের সমাধান করবা, প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, এটা সমান এটা। আমি কি বুঝতে পারলাম? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমরা সমীকরণগুলোকে এইভাবে আমরা লিখতে পারি। ওকে, ওকে। সো আমাদের এটা হচ্ছে কি, এখন আমরা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি সমান, এটাকে ধরলাম এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম বি। তাহলে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ হয়ে গেছে আমার। আমি কি বুঝতে পারলাম? এটাকে যদি এ ধরি, এটাকে যদি এক্স ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এক্স ইকুয়াল টু বি, আমার এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ হয়ে গেছে। এরপর আমাদের কাজ করবো আর কি। এটা লাগবে না, এটা আর লাগবে না, আমার কাজ হয়ে গেছে। এখন কি করবা? কি করা যায় এখন? এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, হ্যাঁ, আমাকে তাহলে আমার এটা তো আমার দেখাইতে হবে, ঠিক আছে? এটা আমার প্রমাণ করতে হবে, এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমার শর্ত না, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার শর্ত একটা ডান। এরপর 2 নম্বর শর্ত কি বলছে? ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0। আমরা এটাকে a ধরছি, এটাকে x ধরছি, এটাকে b ধরছি। তোমরা ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0 মানে এটা ডিটারমিনেন্ট মানে কি? এটাকে নির্ণয়ে কনভার্ট করবা। এটা একটা ম্যাট্রিক্স আছে,
এটাকে নির্ণয়কে কনভার্ট করবা, নির্ণয়কে কনভার্ট করলে কি হবে, এটার মানটা 0 হবে। এটাকে নির্ণয় করলে এটার মানটা 0 হবে, বড় বলতেছে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0। তো এটাকে আমরা নির্ণয়কে কনভার্ট করি। এখন এটাকে আমরা নির্ণয়কে কনভার্ট করব। তাহলে নির্ণয়কে কনভার্ট করলে কি হবে, এই যে এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, নির্ণয় হয়ে যাবে p স্কয়ার p কিউব মাইনাস 1 q স্কয়ার q কিউব মাইনাস 1 r স্কয়ার r কিউব মাইনাস 1। এই দেখো, এই যে ম্যাট্রিক্সে এরকম ছিল, এই দুইটা চিহ্ন উঠাই দিলে এটা নিটা হয়ে যায় নির্ণায়ক, ঠিক আছে। এগুলো হচ্ছে নির্ণায়কের চিহ্ন, এই চিহ্নগুলো উঠাই দিলে এটা হয়ে যাবে নির্ণায়ক, ঠিক আছে। তো আমরা চিহ্নগুলো উঠাই দিয়ে এটাকে নির্ণায়ক বানাই ফেলছি। এখন তুমি যদি এটাকে যদি নির্ণয় করো, এটা মান বের করো, নির্ণয় মান বের করো, তাহলে এটা 0 আসবে। ওরা বলতেছে এটা মান বের করলে এটা 0 হবে, ঠিক আছে। তো আমরা একটু ছোট্ট করে লিখে রাখি, x y z এটা সমান কি x ইকুয়াল টু এটা এবং b ইকুয়াল টু কত 1a স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন এই যে শর্ত অনুসারে, আচ্ছা আমরা তো লিখিনি, এখন শর্ত অনুসারে এটাকে এখন না লাগে, শর্ত অনুসারে দেখো, ওই যে শর্ত দিছে না ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0, শর্ত অনুসারে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু, আই এম সরি, ডিটারমিনেন্ট অফ a উপর লিখতেছি, শর্তটা কি ছিল, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্ট অফ a মানে হচ্ছে এটা, এটা সমান কত 0। আমি কি বুঝতে পারলাম, হ্যাঁ আমি কি বুঝতে পারছি, আমাকে শর্ত দিছে এটা, এটা হচ্ছে শর্ত, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্ট অফ a হচ্ছে কোনটা, এটা, এটা সমান 0। এখন কি করব, এটাকে আমরা ওই ভাগ করে দিই, ভাগ করে দিই, কি করবা, p স্কয়ার p কিউব q স্কয়ার q কিউব r স্কয়ার r কিউব মাইনাস দিয়ে এটাকে ভাগ করে দিবা, p কিউব নিয়ে একটা লিখবা, 1 নিয়ে একটা লিখবা। তো এখানে মাইনাস আছে সেজন্য এদিকে মাইনাস হবে, উপরে গুলো ঠিক থাকবে, p কিউ r p স্কয়ার q স্কয়ার r স্কয়ার এগুলো ঠিক থাকবে, ঠিক আছে। এর নিচে যেটা আছে এটাকে ভাগ করে ভেঙে ফেলছি আর কি, p কিউব নিয়ে একটা, p কিউব q কিউব r কিউব নিয়ে একটা লিখছি, 1 1 1 নিয়ে একটা লিখবো, ঠিক আছে। এখানে মাইনাস ছিল সেজন্য এখানে মাঝখানে মাইনাস দিছি। আমি কি ক্লিয়ার, এটা ক্লিয়ার। এখন কি করবা দেখো, এখন আমরা কি করতে পারি, প্রথম সারি থেকে p, দ্বিতীয় সারি থেকে q, তৃতীয় সারি থেকে কিন্তু আমরা r কমন নিতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু কমন নিতে পারি, আমরা এখানে প্রথম সারি থেকে p কমন নিব, দ্বিতীয় সারি থেকে q কমন নিব, তৃতীয় সারি থেকে r কমন নিব। তাহলে কি হবে, p q r কমন আসলে কি হবে, এখান থেকে p 1 p চলে গেল 1, এখানে দুইটা p থেকে একটা p চলে গেলে আর একটা p থাকবে, তিনটা p থেকে একটা p চলে গেলে আর দুইটা p থাকবে, p স্কয়ার থাকবে। সেম ভাবে এখানে 1 q স্কয়ার 1 r স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে চেঞ্জ করি, p q r, তো এটার সারি দুটাকে চেঞ্জ করে দাও, 3 নাম্বার সারিকে 2 নাম্বার সারি করে দেবো, 2 নাম্বার সারিকে 3 নাম্বার সারি করব। তাহলে 2 নাম্বার সারির জায়গায় হবে কত নাম্বার সারি, 3 নাম্বার সারি, এবং 3 নাম্বার সারির জায়গায় 2 নাম্বার সারি, p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। তো নির্ণায়কের ধর্ম অনুসারে আমরা কি জানি, নির্ণায়কের ধর্ম অনুসারে আমরা জানি কোন একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম পরিবর্তন করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, নির্ণায়কের ধর্ম হচ্ছে পাশাপাশি দুইটি সারি বা দুইটি কলাম, পাশাপাশি দুইটি সারি বা কলাম চেঞ্জ করলে, ঠিক আছে, চেঞ্জ করলে মানে যে এখানে আমি কি করছি, পাশাপাশি দুইটি সারি
চেঞ্জ করছি, 3 নাম্বার সারিকে 2 নাম্বার সারি বানাইছি, 2 নাম্বার সারিকে 3 নাম্বার সারি বানাইছি। তো নির্ণয় ধর্ম হচ্ছে পাশাপাশি দুইটি সারি বা কলামকে চেঞ্জ করলে নির্ণয় মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এটার চিহ্ন কি মাইনাস, তাহলে এটা চিহ্নের পরিবর্তন হয়ে কি হবে প্লাস। আমি কি বুঝতে পারলাম? এটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। ওকে, তারপর এগুলো আর লাগবে না আমার। আচ্ছা, এটা সমান 0, এটা সমান 0। এখন দেখো এটাকে 1 থেকে আবার 1 নম্বর সারিতে নিয়ে আসবো, ঠিক আছে? সমাধা করব, দুটো ম্যাট্রিক্সে একই সমাধা করব। এটার মতো এটাকেও বানিয়ে ফেলবো, ঠিক আছে? তো এটার মতো এটাকে বানিয়ে দিলে কি করতে হবে, এটাকে এখানে আনতে হবে, 2 নম্বর সারিকে 1 নম্বর সারিতে আনতে হবে, এবং 1 নম্বর সারিকে 2 নম্বর সারিতে আনতে হবে। তাহলে কি হবে, দুটোটা একই হবে। দুটোটা একই হলে কি হবে, আমরা কমন নিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন কি করব, 2 নম্বর সারিটাকে 1 নম্বর সারি বানাবো এবং 1 নম্বর সারিটাকে 2 নম্বর সারিতে নিয়ে আসবো। তো ঠিক আছে, করো। পি কিউ আর, এটা সমান হচ্ছে 1 শিট পি কিউ আর 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এটা সমান কি মাইনাস প্লাস। আমরা এখন কি করবো, সারি চেঞ্জ করবো, 2 নম্বর সারি 1 নম্বর সারিতে নিয়ে আসবো, 1 1 1। তাহলে 1 নম্বর সারিকে 2 নম্বর সারিতে নিয়ে আসবো, পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন দুটোটা একই হয়ে গেছে, এখন আমরা কমন নিয়ে ফেলবো। এখন আমরা কমন নিব, তো কমন নিলে কি হয়, এখান থেকে কি কমন যাচ্ছে, কি কমন যায়? দেখো আমি একটা সিম্পল একটা ভাষায় বলতেছি, তুমি কি করবা, এটাকে ধরো এটাকে ধরো, এটাকেও ধরো, কারণ দুটোটা একই না, দুটোটা তো একই। তো এটা হচ্ছে পি কিউ আর ইনটু এ, এটা হচ্ছে প্লাস এ। আমি একটু ভেঙে লিখি, পি কিউ আর এ প্লাস এ, ঠিক আছে? এই পুরোটাকে এ ধরলাম, এই পুরোটাকেও এ ধরলাম, কারণ দুটোটা একই সেজন্য এ ধরলাম, দুটোটা এ ধরলাম, ঠিক আছে? তো এখন এই দুটো থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কমন গেলে কি হয়, পি কিউ আর সরি আর চারটা কাজ করে নি, ঠিক আছে? এটা ঠিক আছে, এখানে চিহ্নটা পরিবর্তন হবে। তো প্রথমে দেখো, প্রথমে আমরা কিন্তু কি করছিলাম, 3 নাম্বার সারিকে 2 নাম্বার সারি যখন বানাইছি তখন মাইনাসটা প্লাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে চিহ্নের। তো আবার যখন কি করলাম, 2 নম্বর সারিকে যখন 1 নম্বর সারি করলাম, তাহলে এখন কি হবে, প্লাসটা পরিবর্তন হয়ে কি হবে, মাইনাস হবে। আমি কি বুঝতে পারলাম? বুঝছো ফ্যাক্টটা? প্রথমে মাইনাস ছিল, তার পরিবর্তন করার কারণে প্লাস হয়েছে, আবার পরিবর্তন করার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এটা মাইনাস, তা আমরা এটাকে এ ধরলাম, এটাকে এ ধরলাম, কারণ দুটোটাই একই, ঠিক আছে? তো এখন এই দুটোতে কি কমন যায়, এ কমন যায়, এ কমন গেলে কি হয়, পি কিউ আর মাইনাস 1, ঠিক আছে? তাহলে কমন কি আসতেছে, পি কিউ আর মাইনাস 1, অর্থাৎ এ ইনটু, ঠিক আছে? তো আমরা পি কিউ আরটাকে আগে রাখবো, এটাকে পরে রাখবো। ওকে, সো প্রথমে পি কিউ আর মাইনাস 1টাকে আগে রাখি, পি কিউ আর মাইনাস 1 এটাকে আগে রাখলাম। তারপর এ মানে কোনটা, এটা, এখন এটার জায়গায় এটা বসাই দিব, এ মানে হচ্ছে এটা বসাই দিব, 1 1 1 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? বুঝে গেছে? এরপর কি করতে পারি, এরপর কি করা যেতে পারে, এখন আমার এটা ছোট হয়ে গেছে আস্তে আস্তে। এরপর আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো, দুইটা শূন্য পাবো, ওটা হচ্ছে মেন টার্গেট।
ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলো করার ক্ষেত্রে টার্গেট থাকবে শূন্য যেটা দুইটা সর্বোচ্চ যেটা দুইটা শূন্য আনতে পারো। শূন্য এনে করতে পারলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। তো এখন এটা আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। বিয়োগ করলে আমি দুইটা শূন্য পেয়ে যাব। ঠিক আছে, তো আমার আছে পি কিউ আর -1, আমরা কি করব বিয়োগ করব। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কি হয়, এক থেকে এক চলে গেলে শূন্য, পি থেকে বিয়োগ করলে পি থেকে কিউ বিয়োগ করলে পি মাইনাস কিউ, এবং পি এস কিউ থেকে কিউ কিউ স্কয়ার বিয়োগ করলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তারপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, এক থেকে এক চলে গেলে শূন্য, কিউ মাইনাস আর এবং কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। এদিকে কি পড়ে থাকলো 1 আর আর স্কয়ার। পি কিউ আর -1। তো এখন নির্ণয় করো, নির্ণয় করলে কি হবে, এটা শূন্য, এই শূন্যগুলো দিয়ে না করলেও চলবে, কারণ শূন্যগুলো দিয়ে করলে 0 আসবে, শূন্যগুলো দিয়ে করার কোনো দরকার নাই। এক আছে শুধু এক দিয়ে করব। তাহলে প্রথম সারি বাদ, প্রথম কলাম বাদ গিয়ে যেগুলো থাকবে সেগুলো পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। পি কিউ আর -1। তো প্রথম দেখো পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এস কে মাইনাস বিস্কের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, কিউ মাইনাস আর কি, এস কে মাইনাস বিস্কের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে প্রথম সারিতে কি কমন যায়, পি মাইনাস কিউ কমন যায়, এবং দ্বিতীয় সারি থেকে কিউ মাইনাস আর কমন যায়। তাহলে কি থাকতেছে পি কিউ আর -1, প্রথম সারি থেকে কমন নিলাম পি মাইনাস কিউ, এবং দ্বিতীয় সারি থেকে কমন নিলাম কিউ মাইনাস আর। তাহলে এখান থেকে পি মাইনাস কিউ চলে গেলে কি থাকবে 1 পি প্লাস আর পি প্লাস কিউ, এদিকে থাকবে 1 কিউ মাইনাস কিউ প্লাস আর। বুঝে গেছে? ওকে, তো হ্যাঁ এখন কি করবা, আবার নির্ণয় করো, পি কিউ আর -1, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর। নির্ণয় করলে কি হবে, গুণ করো কিউ প্লাস আর, আচ্ছা এগুলো সমান 0 ছিল না, কিউ প্লাস আর মাইনাস পি প্লাস কিউ, সমান 0। ঠিক আছে, গুণ করলাম। ওকে, তো বুঝে গেছে, দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, তো এখন কি করতে পারি আমরা, পি কিউ আর -1 পি মাইনাস কিউ, আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিউ প্লাস আর, এটা একসাথে করে দিই, মাইনাস পি, আচ্ছা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে, আচ্ছা নেক্সট লাইনে করতেছি, কিউ মাইনাস আর, কিউ প্লাস আর, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু কি হবে 0। তো প্লাস কিউ মাইনাস কিউ কাটা, বাকি আছে কি আর মাইনাস পি, বাকি আছে কি আর মাইনাস পি, পি কিউ আর -1 পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইকুয়াল টু 0। এবার আমরা আমাদের সব যে সত্যগুলো দিছে ওইখানে ব্যাক করব। তো এখন
পি মাইনাস কিউ পি কিউ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং পি কিউ আর ইকুয়াল টু জিরো। আমার এই সূত্রটা ছিল, এটাই সরি ওয়ান। আমাকে কি বলছে, আমাকে এটা কিন্তু প্রমাণ করতে বলছিল যে দেখাবো যে পি কিউ আর ইকুয়াল টু ওয়ান। আমাকে এটা কিন্তু দেখাইতে বলছিল। প্রমাণিত, কিন্তু প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। তারপর কিছু শর্ত দিছে না, ওইগুলো একটু দেখাই দাও। যখন ডিটারমিনেন্ট অফ i ইকুয়াল টু 0 তখন p is not equal to q is not equal to r, তো p minus q এটা ইকুয়াল টু 0 লিখতে পারবা? is not দিতে হবে, কারণ ওটা বলে দিছে শর্ত হচ্ছে p is not equal to q, তাহলে p is not equal to q। হ্যাঁ, ওরা 0 হতে পারবে না, p minus q সমান 0 হতে পারবে না, is not equal to 0 ওরা বলে দিছে। তারপর q minus r সমান is not equal to 0, সুতরাং q is not equal to r। তারপর r minus p is not equal to 0, সুতরাং r is not equal to p। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? p is not equal to q, p is not equal to q, q is not equal to r। প্রমাণিত। ঠিক আছে, শর্তটাও আমরা দেখাই দিলাম। আমি কি বুঝতে পারলাম? প্রুফ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এটা ছিল আমার কি প্রমাণ। এরপর আমরা গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে যে p সমান 1, q সমান 2, r সমান -1 হলে ইনভার্স নির্ণয় করো। হ্যাঁ, p সমান 1, হ্যাঁ আসো কি বলছে? আচ্ছা, সমীকরণগুলো লাগবে আমার আবার। px গ নাম্বারের জন্য px plus qy plus rz equal to 1, p square x plus q square y plus r square z equal to a, p cube minus 1 into x plus q cube minus 1 into y plus r cube minus 1 into z equal to a square। তো দেখা যাচ্ছে আমার মার্কার শেষ। তো বলতেছে কি যে p সমান 1, q সমান 2, p সমান 1, q সমান 2 এবং r সমান -1 হলে ইনভার্স ইকুয়াল টু হোয়াট? তো মানগুলো বসে দাও। p এর মান 1 হলে কি হবে? x প্লাস y প্লাস r ইকুয়াল টু 1। q এখন তারপর p এর মান কি হচ্ছে? p এর মান 1, তার মানে x, আচ্ছা সরি p এর মান 1, তাহলে q মান হচ্ছে 2y, r এর মান হচ্ছে কি -1, তাহলে -z, প্লাস মাইনাসে -z। আচ্ছা আমি দেখাই দিই, এটা আবার হয়তো অনেকেই সমস্যা হতে পারে। এটা কি ছিল? px, এটা হচ্ছে qy, এটা ছিল প্লাস rz। তো শর্ত অনুসারে অর্থাৎ p equal to 1, q equal to 2 এবং r equal to -1 হলে কি হবে? p এর মান 1 বসাও, x প্লাস q এর মান 2 বসালে 2y, r এর মান -1 বসালে প্লাস মাইনাসে -z equal to 1। p এর মান 1 বসালে x is x, আর q এর মান 2 বসালে কত? প্লাস 4, 2 দুগুণ 4, 4y, এখানে প্লাস আর এর মান -1 বসালে কত হবে? -1, -1 এর পর হোল স্কয়ার করলে কত? 1 এ হয়, প্লাস z। ঠিক আছে, -1 এর হোল স্কয়ার করলে প্লাস 1 এ হয়, তাহলে 1 এর সাথে z গুণ করলে z সমান a। তাহলে হচ্ছে p এর মান কত? p এর মান 1, 1 এর উপর কিউব করলে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে দেখো বুঝো, p এর মান 1, 1 এর উপর কিউব করলে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 0 সাথে x গুণ করলে 0। তো আমরা এখানে 0x বসাই, বোঝার সুবিধার জন্য 0x বসাই, যাতে কোনো গোলমাল না হয়। তারপর হচ্ছে কি কিউব মান হচ্ছে কত? 2, 2 এর উপর কিউব করলে কত? 8, 8 থেকে 1 চলে গেলে 7, তাহলে প্লাস 7y, আর এর মান -1, -1 এর উপর কিউব করলে -1, -1 এর সাথে -1 যোগ করলে -2,
-2 প্লাস মাইনাস -2 2 -2 সাথে -2 সাথে z গুণ করলে -2z ইকুয়াল টু a স্কয়ার ঠিক আছে। তো এখন এই যে এই সমীকরণ যেগুলো পাইছো না, এগুলো সহগগুলো নিয়ে একটা নির্ণয় তৈরি করবা। হ্যাঁ, x y z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক যদি আমরা d ধরি, তাহলে x এর সহগ 1, y এর সহগ 2, z এর সহগ -1। x এর সহগ 1, y এর সহগ 4, z এর সহগ 1, x এর সহগ 0, y এর সহগ 7, z এর সহগ -2। ঠিক আছে, এখন এটা নির্ণয় মান বের করো। 1 দিয়ে করলে প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ, তাহলে -8 -7। তারপর হচ্ছে -2 দিয়ে করলে কি হবে, প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, -2 যেখানে আছে ওই সারি বাদ ওই কলাম বাদ, তাহলে হচ্ছে কি -2 -0। ঠিক আছে, তারপর হচ্ছে -1, তাহলে হচ্ছে -1। ঠিক আছে, -1। তো -1 দিয়ে করলে কি হবে, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এই সারি বাদ এই কলাম বাদ, 7 কে 7 -0, 7 -0 কত হয়, -15, তাই না? মাইনাস +4, তারপর হচ্ছে -7 সমান কত, +4 থেকে -7 চলে গেলে -3, -3 সাথে -15 যোগ করলে -18। এটা ইজ নট ইকুয়াল টু 0। তো নির্ণায়কের মান যদি 0 না আসে, ঠিক আছে, নির্ণায়কের মান যদি 0 না আসে তাহলে ইনভার্স নির্ণয় করা সম্ভব। নির্ণায়কের মান যদি 0 না আসে তাহলে ইনভার্স নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, এরপর নেক্সট কাজ কি, এরপর আমরা কি করবা, আচ্ছা তাহলে আমরা নির্ণয় বের করছি। এরপর আমরা কি করব, প্রতিটা ভুক্তির আমরা সহগুণ বের করব। ঠিক আছে, আচ্ছা এ ইনভার্স নির্ণয় করার সূত্র কি, adjoint of a divided by a এর মান। স্যার আমরা এটাকে a ধরে নিই। ঠিক আছে, এটাকে a ধরলাম কারণ আমাকে a ইনভার্স বের করতে হবে, তো এটাকে a ধরলাম। তো a ইনভার্স নির্ণয় করার সূত্র হচ্ছে adjoint of a divided by a এর মান দিয়ে করে দেব। তো আমরা a এর মানটা বের করে ফেলছি। তো a এর মান 0 আসলে এটাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে হবে না। তো 0 আসে নাই, তাহলে ভাগ করা সম্ভব। আচ্ছা, সূত্র কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সূত্র ঠিক আছে, সূত্র ঠিক আছে। কই সূত্র কই, সূত্র কই। হ্যাঁ ঠিক আছে adjoint of a divided by, ঠিক আছে, সূত্র ঠিক আছে। ওকে, সূত্র ঠিক আছে। তো কি বলছে যে এখন a ইনভার্স নির্ণয় করতে হবে, তাহলে আমার a বের করা হয়ে গেছে। এটা হচ্ছে a, এটা হচ্ছে মান। ঠিক আছে, এটা হচ্ছে মান, এটা আমরা মান বের করছি। তো এখন adjoint of a বের করব। তো এখন adjoint of a বের করার উপায় কি, এখানে যেগুলো ভুক্তি আছে প্রতিটা ভুক্তির কি বের করবা, সহগুণক বের করবা। প্রতিটা ভুক্তির সহগুণক বের করবা। ওই সহগুণক নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবা, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে adjoint of a। তো কিভাবে করে প্রতিটা ভুক্তির সহগুণক কিভাবে বের করে, এটা আমার এটা আমার লাগবে, এটা মুছে দিই। আরে মুছে যাচ্ছে। আচ্ছা আমরা এদিকে লিখি, ছোট্ট করে লিখে রাখি। আমরা এর মান কত পাইছি, আমরা এর মান পাইলাম কত, -18। তাহলে এগুলো একটু মুছতে পারবো। আমরা কি করব, প্রতিটা ভুক্তির সহগুণক বের করব।
তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A1, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে ওয়ান, প্রথম ওয়ান মানে হচ্ছে কি প্রথম সারি প্রথম কলাম। এই ওয়ানটা প্রথম সারিতে অবস্থিত এবং প্রথম কলামে অবস্থিত, এটা প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত ওয়ানটা। ঠিক আছে, এ টুর মানে কি, A12 এর মানে কি, প্রথম ওয়ান মানে হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় টুর যেটা আছে ওটা মানে হচ্ছে দ্বিতীয় কলাম। প্রথমটা দিয়ে সারি বোঝায়, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় সংখ্যা দিয়ে কলাম বোঝায়। ঠিক আছে, আচ্ছা A32 মানে কি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার সারি, এই 3 নাম্বার সারিটা হচ্ছে 3 নাম্বার সারি এবং এটা হচ্ছে 2 নাম্বার কলাম। ঠিক আছে, 2 নাম্বার কলাম। ঠিক আছে, তো এখন প্রতিটা আমরা এগুলো বের করব, A11, A12, A13, A21, A22, এগুলো সবগুলো বের করব। এগুলো বের করে একটা ম্যাট্রিক্স তৈরি করব। ওটা হবে আমার, না হ্যাঁ ওটা বের করার পর ওটাকে ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ করে দিলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ আই। তো এখন কি করব, এগুলোর প্রতিটা ভুক্তির সহগুণ বের করব। প্রতিটা ভুক্তির সহগুণ বের করা লাগবে। তো প্রতিটা ভুক্তির সহগুণ, তো A11 বের করো। সহগুণক কিভাবে বের করে? চিহ্ন বসাইতে হবে, চিহ্ন শুদ্ধ সহগুণক চিহ্ন বসাতে হবে। তো তোমরা কি জানো যে এই যে এটার মান পজিটিভ, 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 বাকি যেগুলো আছে ওগুলো সবগুলো নেগেটিভ। এটার মান নেগেটিভ, এটার মান নেগেটিভ এবং এটার মান নেগেটিভ, এটার মান নেগেটিভ। ঠিক আছে, এগুলো মান হচ্ছে কর্ণ বরাবর মানগুলো পজিটিভ। এটা একটা কর্ণ, এটা কর্ণ, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ। মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণের ভুক্তিগুলোর মান হচ্ছে পজিটিভ, চিহ্ন আর কি পজিটিভ, এবং বাকি যেগুলো থাকে ওইগুলোর মান নেগেটিভ। চিহ্ন সহ বসাতে হবে, চিহ্ন সহ বসায় সহগুণ বের করতে হবে। তো আসো, তো A1 কি বের করব? চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস দেওয়া দরকার নেই। A1 যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে এই চারটা বাকি আছে। ঠিক আছে, A1 যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে মাইনাস 4 দুগুণে 8। আচ্ছা আমরা লিখি 4 1 7 মাইনাস 2। ঠিক আছে, এই সারি বাদ গেছে, এই কলাম বাদ গেছে, 1 যেখানে আছে এই 1 মানে তো 1, তাই না? তো এটা যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, বাকি আছে 4 1 7 মাইনাস 2। কত হয়? মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 15। তারপর হচ্ছে A12, A12 এর চিহ্ন কি মাইনাস। তো এইটা যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে 1 1 0 মাইনাস 2, 1 1 0 মাইনাস 2 বের করলে কি হয়? মাইনাস মাইনাস 2 মাইনাস 0, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2। তারপর হচ্ছে A13, দেখা যাচ্ছে? ওকে ডান, দেখা যাচ্ছে, ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। A13, তো A13 হচ্ছে যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে হচ্ছে 1407। কারেন্ট চলে গেছে, দেখা যায়? দেখা যাচ্ছে? তো এই সারি বাদ, এই কলাম বাদ, 1407 1407, তাহলে কত হবে? চিহ্ন কি? চিহ্ন পজিটিভ, 7 মাইনাস 0 ইকুয়াল টু 7। তারপর হচ্ছে A21, A21 এর চিহ্ন কি? নেগেটিভ। A21 এর চিহ্ন কি? নেগেটিভ। তাহলে এই সারি বাদ, যে এটা যে সারি আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, এই সারি কলাম বাদ গেলে 2 মাইনাস 1 7 মাইনাস 2, 2 মাইনাস 1 7 মাইনাস 2, 7 মাইনাস 2, তাহলে কত হয়? মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 7, মাইনাস মাইনাসে প্লাস 7 সমান কত হবে? প্লাস 3 প্লাস মাইনাসে মাইনাস 3। তাহলে হচ্ছে A22, A22 কি বের করব? ঠিক আছে, A22 কি বের করব? A22 চিহ্ন পজিটিভ, চিহ্ন পজিটিভ, A22 তার মানে কি যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ,
সারি বাদ কলাম বাদ 1 -1 0 -2 1 -1 0 -2 কত হয় -2 চিহ্ন হচ্ছে পজিটিভ -2 -0 -2 A23 A23 চিহ্ন কি মাইনাস A23 কোনটা এটা যে সারি আছে সারি বাদ যে কলাম আছে ওই কলাম বাদ 1207 1207 1207 কত হয় 7 7 -0 -7 দেখা যাচ্ছে ওকে ওকে তারপর হচ্ছে কোনটা A31 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 এর চিহ্ন কি পজিটিভ তাহলে যে সারিতে আছে ওই সারি বাদ যে কলাম আছে ওই কলাম বাদ 2 - 1 4 1 কত হয় 2 minus plus 4 equal to 6 A32 A32 চিহ্ন কি নেগেটিভ তাহলে এটা যে সারিতে আছে ওই সারি বাদ যে কলাম আছে ওই কলাম বাদ 1 - 1 1 1 1 - 1 1 1 কত হয় -1 minus plus 1 তাহলে হচ্ছে কত -2 A33 A33 এর চিহ্ন কি পজিটিভ তাহলে যে সারিতে আছে ওই সারি বাদ যে কলাম আছে ওই কলাম বাদ 1 2 1 4 1 2 1 4 4 কে 4 -2 সমান 2 ঠিক আছে এই যে এখন বের করলাম আমরা সহ প্রতিটা ভুক্তির সহগুণক বের করে ফেলছি এগুলো হচ্ছে প্রতিটা ভুক্তির সহগুণক ঠিক আছে আচ্ছা ভালো কথা এখানে A13 যেটা বের করছি আমরা ওটার চিহ্ন কি বসাইছি পজিটিভ বসাইছি অনেকে বলতে পারো যে প্লাস প্লাস মাইনাস তো মাইনাস হওয়া উচিত ছিল এখানে মাইনাস না এটা -1 না সেম এটা -2 তো এটা চিহ্ন পজিটিভ তো এখানে আছে -1 তাহলে প্লাস মাইনাসে -1 হওয়া উচিত অনেকে এটা বলতে পারতাম সহগুণকের মানে হচ্ছে এটা পুরোটা বাদ যাবে এবং এটা পুরোটা বাদ যাবে এটা যে সারিতে আছে ওই সারি বাদ যাবে যে কলাম আছে ওই কলাম বাদ যাবে বাদ গিয়ে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক মান বের করব ওটা হচ্ছে সহগুণকের মান ঠিক আছে এটার সাথে যা থাকবে সব বাদ এও বাদ এর চিহ্ন বাদ সবকিছু বাদ শুধু এগুলোর উপর যে চিহ্নগুলো থাকবে একটা নির্ণায়ক যে চিহ্নগুলো থাকে ওই চিহ্নগুলো বসাতে হবে ঠিক আছে কিন্তু ওই ভুক্তির সাথে যে চিহ্নটা থাকবে ভুক্তির সাথে ওইটা বাদ ঠিক আছে ওটা নেওয়া যাবে তো এখন আমাদের কাজ হচ্ছে কি এইগুলো নিয়ে একটা কি করা এই ভুক্তি এগুলো এখন মানগুলো বসাই দিব A1 আর A12 A13 এই জায়গাগুলো মানগুলো বসাই দিব ঠিক আছে বসাই দিব তো মানগুলো বসাই দিলে কি হয় A1 এর মান কত 7 তারপর হচ্ছে সরি 7 না এ তো -15 তারপর হচ্ছে কত 2 তারপর হচ্ছে কত 7 তারপর হচ্ছে কত কই 21 হচ্ছে -3 তারপর হচ্ছে 22 হচ্ছে 22 মান হচ্ছে কত -2 তারপর হচ্ছে কত -7 তারপর হচ্ছে 6 তারপর হচ্ছে -2 তারপর হচ্ছে 2 ঠিক আছে এটা সমান এটা ক্লিয়ার এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়নি কিন্তু এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়নি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কখন বের হবে এটা কি করবা ট্রান্সপোজ করে দিবা এটাকে ট্রান্সপোজ করে দিবা ট্রান্সপোজ করা মানে কি ওইটার সারিগুলোকে কলাম বানিয়ে দিবা অথবা কলামগুলোকে সারি বানিয়ে দিবা কোন একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম বা অথবা কলামকে সারি করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওটাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব তাহলে ওটা কি হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ আই হয়ে যাবে তো এটা ট্রান্সপোজ করলে আমরা কি পাবো অ্যাডজয়েন্ট অফ আই পাবো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পাবো তাহলে ট্রান্সপোজ কিভাবে করব সারিকে কলাম বানিয়ে দিব -15 2 7 এই সারিটাকে কলাম বানিয়ে দিছি ঠিক আছে কলাম বানিয়ে দিছি এটাকে এই সারিটাকে কলাম বানিয়ে দিব তুমি চাইলে এই কলামটাকে সারি বানাতে পারো এই কলামটাকেও সারি বানাতে পারো কোনো সমস্যা নেই এই কলামটাকেও সারি বানাতে পারো কোনো সমস্যা নেই
-3 -2 -7 -3 -2 -7 তারপর 6 2 6 -2 2 ঠিক আছে ওকে আচ্ছা আমরা কিন্তু এটা কিন্তু ম্যাট্রিক্স ঠিক আছে এটা কিন্তু ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স তৈরি করছি হ্যাঁ এটা কিন্তু ম্যাট্রিক্স আমরা কিন্তু ম্যাট্রিক্স তৈরি করছি ঠিক আছে সহগুণক নিয়ে ম্যাট্রিক্স তৈরি করছি সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স তৈরি করছি ঠিক আছে তো এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা ঠিক আছে এখন এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ তো আমার এর মানও আছে অ্যাডজয়েন্ট অফ এর মানও আছে ইনভার্স বের করে ফেলো সুতরাং এর ইনভার্স কি হবে সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ম্যাট্রিক্সের মান তো ম্যাট্রিক্সের মান কত পাইছি -18 1 বাই -18 ইনটু কত -15 -3 6 2 -2 -2 7 -7 2 এটা হচ্ছে আমার আনসার তুমি সেটা ভাগ করতে পারো এখানে ভাগ এটা এই বুক্তি ভাগ করতে পারো কোনো এটা আনসার হবে এটা রেখে দিলে হবে এতটুকু রেখে দিলে হবে বুঝে গেছে তো অনেক হয়ে গেছে ভিডিও অনেক লং হয়ে গেছে আসলে ম্যাট্রিক্সের ম্যাথগুলো অনেক বড় হ্যাঁ সেই জন্য একটু সময় লাগে তো আর বুঝাতে হচ্ছে তো সেই জন্য একটু সময় লাগতেছে তো এই তো এটা হচ্ছে আমার সিলেবাস 2023-এর সমাধান সো দেখা হবে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানিও ওকে বাই বাই টাটা